শালবন গ্রামের পাশের ভাঙা জমিদার বাড়ি নিয়ে সবার মনে ছিল ভয়। ফিরে যাও। রফিক দা, আমরা বের হয়ে যাচ্ছি। আমি আসছি। পরদিন তার জুতো পাওয়া যায় পুকুর পাড়ে, কিন্তু সে থাকে নিখোঁজ। আল্লাহর নামে শুরু করছি। হ্যাঁ, আমরা একসাথে প্রার্থনা। এই গ্রাম পূর্বে আমি কিছুই মনে করতে পারছি না। গ্রামের মানুষ বুঝতে হতে পার কার কার বাড়বে। ওদিকে মানিতে পরদিন সকালে দেখা যায় কয়েকটি বাড়ির দেয়ালে পোড়া হাতের ছাপ, আর শালবনের আকাশে ঘুরে বেড়ায় এক কালো ধোঁয়ার ছায়া। গ্রামের মানুষ সিদ্ধান্ত নিয়ে এবার তারা সবাই মিলে রাত জেগে পাহারা দেবে। কেউ আর একা থাকবে না বাবা। একসাথে। আজ রাতটা কি সুন্দর। হঠাৎ চুপচাপ কেন সবাই? কুকুরগুলো কাঁপছে, কি দেখছে ওরা? এগিয়ে চলো সবাই। এটা কি পুকুরের ওপর? এগিয়ে চলো মসজিদের দিকে। শিশুজি, সে কোথায় গেল? দেখো পায়ের ছাপ পুকুরের দিকে যাচ্ছে। ও শান্তি চায় না, ও প্রতিশোধ চায়।